আসসালামু আলাইকুম গাইস, আমরা এখানে একটা রেসিপি তৈরি করতেছি। রেসিপিটার প্রথমে আমি 1.5 কেজি দুধ দিয়ে দিলাম। রেসিপিটা তৈরি করতে আমরা যা যা লাগে সব আমরা সামনে নিয়ে নিলাম। হ্যালো গাইস, এই যে আপনাদের সামনে দুধটা বলকান উঠিয়ে নিলাম। এখন আমি দুধের মধ্যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর যা দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটু চুলাটা কমিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি। আমি 1.5 কেজি দুধের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। 1 কাপের চেয়ে একটু বেশি দিলাম। ভালোভাবে দুধটা চিনিটা নাড়িয়ে নেবেন। তারপরে যা দিয়ে দিলাম সাবু পরিমাণ মতো। সাবুটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ফুটিয়ে সাবুটাকে ফুটিয়ে নিতে হবে। এই যে ভালোভাবে সাবুটা নাড়িয়ে নিচ্ছি। সাবুটা মোটামুটি ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আমি 10-12টা কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এই যে দেখেন গাইস, এই জিনিসটা আপনার সবার পরিচিত। আপনাদের এই যে একটা জিনিস দেখছেন, এই জিনিসটার নাম হচ্ছে ডেনিশ। এই ডেনিশটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আমি এখন এই ডেনিশটাকে মাঝখানে টুকরো করে নিচ্ছি। এই যে মাঝখানে টুকরো করে নিলাম। তিনটা ডেনিশ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। আমি এটা আগে টুকরো করে দিচ্ছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এখন আমি ফুটানো দুধের মধ্যে ওই ডেনিশটাকে ছেড়ে দিব। এই যে আমি ফুটানো দুধের মধ্যে ডেনিশটাকে ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন, আমি ডেনিশটা দেওয়ার পরে দুধটা বলকিয়ে নিলাম। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। আমার রেসিপি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে এটা আমি বাটিতে ঢেলে নিব। আপনারা চাইলে ফ্রাই প্যানও রাখতে পারেন। এই যে বাটিতে ঢেলে নিলাম। আমার রেসিপি শেষ। এখন আমি এটা 10 মিনিট দেব। এটা ফ্রিজে রাখলে খেতে অনেক সুস্বাদু হয়। ফ্রিজে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট আমরা 5 মিনিট পরে এই রেসিপিটাকে বের করে নিচ্ছি। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হ্যালো গাইস, এই যে আমার রেসিপি রান্না করা শেষ। আমি ফ্রিজ থেকে বাইর করে নিলাম 5 মিনিট পরে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এই রেসিপিটাকে সার্ভ করে দিচ্ছি 2টা প্লেটে। এখন আমরা দুইজনে এই রেসিপিটাকে খাবো। ওয়াও, অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটা। রেসিপিটা কিন্তু অনেক সহজ। আপনারা
আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারবেন অল্প সময়ের মধ্যে। রেসিপিটা খরচ হতে এরকম নয়, আপনারা চাইলে সহজেই তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। ভালো লাগলে আপনাদের কাছে রেসিপিটা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আরেকটা রেসিপি আপনাদের সামনে ধরে তুলতে পারি। এই বলে আমাদের রেসিপি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমার জন্য।